অফিস সহায়ক। অফিস সহায়ক, আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্বল্প সময়ে সেরা প্রশ্ন ছেলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিন। প্রথমে আলোচনা করব বিগত সালের প্রশ্ন, তারপর আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। তো প্রথমে আলোচনা করি বিগত সালের একটি প্রশ্ন নিয়ে। ভাব সম্প্রসারণ লিখুন। দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ অথবা এক অন্য যে টপিকসগুলো আছে রিটেন, এগুলা কিন্তু আপনারা খুব ভালো করে লিখলেও হয়তোবা 5-এর মধ্যে 4 পাবেন, খারাপ করে লিখলেও 3 পাবেন। অতএব এই যে ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, এই টপিকসগুলো নিয়ে বেশি মাথা নাগামি এগুলো এখন পড়ার সময় নেই। এগুলা কি করবেন, পরীক্ষার হলে যা মনে চায় তাই লিখে দিয়ে আসবেন। কিন্তু আপনাদের এই যে সন্ধি বিচ্ছেদ করুন, এই টপিকসগুলো খুব গুরুত্ব দেখবেন, কারণ কি এই টপিকসগুলো একটা শুদ্ধ করতে পারলে 1 মার্ক, আপনার 4-এ 4ই পাবেন বা 5-এ 5ই পেতে পারেন। এখানে 4 মার্কের 4-এর 4ই পাবেন, এখানে 4 মার্কের 4-এ 4ই পাবেন, এইরকম। সন্ধি বিচ্ছেদ করুন। আবিষ্কার, আবি প্লাস কার আবিষ্কার, লবণ, লোজকন লবণ, আত্মাশ্চর্য, অতি প্লাস আশ্চর্য, প্রত্যাবর্তন, প্রতি প্লাস আবর্তন। এক কথায় প্রকাশ করুন। জয় করিবার ইচ্ছা, জিজ্ঞাসা, উপকারের উপকার করে যে কৃতজ্ঞ, যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে প্রলব্ধ। রাইট এ প্যারাগ্রাফ অন দা টিচার, টিচারের উপর একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে। তো আপনারা টিচার উপর প্যারাগ্রাফ অবশ্যই লিখতে পারবেন। এগুলা কোথাও এখন আর পড়ার সময় নেই, এগুলা পড়লে আপনার এই যে শর্ট প্রশ্নগুলো এগুলা অ্যান্সার করতে পারবেন না, এগুলা ধরা খেয়ে যাবেন। এই যে এইগুলা পড়তে হবে আপনাকে এখন গণিত করার সময়, শর্ট প্রশ্নগুলো পড়ার সময়। এখন এই প্যারাগ্রাফ যদি পড়েন, প্যারাগ্রাফ যেখান থেকে আপনি কোথায় থেকে প্যারাগ্রাফ দেবে কোনো শিওর নেই। আপনি কখনোই পরীক্ষার হলে যায় প্যারাগ্রাফ বা ভাব সম্প্রসারণ এগুলো হুবহুব কখনোই কমন পাবেন না। এগুলো বানিয়ে লেখার বিষয়, এগুলো আপনারা নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করবেন। এরপর আসি, ফিল দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। দ্য ইয়াং বয় লুকস হিজ প্যারেন্টস, ইয়াং বয় লুকস এর পরে আফটার বলছে, লুকস আফটার হিজ প্যারেন্ট, মানে বালকটি তার বাবার মতনই দেখতে বা তার পিতামাতার মতনই দেখতে। শি শ ওয়ান আইড বেগার, ওয়ান এর আগে আর্টিকেল অবশ্যই এখানে এ বসবে, ওয়ান এর আগে আর্টিকেল এ বসে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস দা টু গ্রুপ, দুইটা গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে টু থাকলে বিটুইন বসবে, আর 2-এর অধিক থাকলে এমন বসবে, এখানে বিটুইন বসবে। দ্য বুক ইজ দ্য টেবিল, বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে আছে। হি প্রাউড টু ব্যাটল অফ ওয়াটার, ওয়াটার দ্য জার, এখানে ইনটু মানে জারের মধ্যে আছে, ইনটু অর্থ বসবে। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার ক্ষেত্রফল 116 বর্গ মিটার হলে এর পরিসীমা কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 60। আর গণিত সবসময় ডিটেলস করে উত্তর করে দিয়ে আসবেন, শর্টকাট করলে কিন্তু গণিতে মার্কস পাবেন না। ডিটেলস করে উত্তর করার চেষ্টা করবেন। 4 জন পুরুষ বা 8 জন স্ত্রীলোক একটি কাজ 10 দিনে করতে পারে, 2 জন পুরুষ ও 12 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করতে পারবে? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 5 দিনে। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ লেখো। 16.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি সেক্টর বিভক্ত ছিল এবং ঢাকা কোন সেক্টর অধীনে ছিল? 11টি সেক্টর বিভক্ত ছিল, 2 নম্বর সেক্টর আওতাধীন ছিল ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশের থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। টেস্ট ক্রিকেট এ পর্যন্ত কোন বাংলাদেশি ব্যাটসম্যান 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন? মোমিনুল হক। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে ন্যূনতম কতজন সদস্যের উপস্থিত কোরাম পূর্ণ হয়? 60 জনের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে? 2400 মেগাওয়াট। বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা লিখুন। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা, ফুলটিকে বেষ্টিত করে আছে 2টি ধানের শীষ এবং চূড়ায় গাছ মানে পাট গাছের পাতা এবং নিচের দিকে আছে মোট 4টি তারকা। সিরডাপ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল অন দ্য ইন্টেলিজেন্ট রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান অ্যান্ড প্যাসিফিক। জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের নাম। এবার আসি যে কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ।
এই টপিকসগুলো খুব ভালো করে পড়বেন। আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারা, এই টপিকসগুলো আপনি ভালো করে আপনাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়তে পারেন, অথবা আমাদের অফিস সহায়ক জব রিভিউ এই বইটা থেকে পড়ে নিতে পারেন। আর গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই, এই বইটা যে করেই হোক সংগ্রহ করে পড়তে পারেন, অথবা আমাদের গণিত পিডিএফ আছে সেখান থেকেও পড়ে নিতে পারেন। আর জিকের জন্য, সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা একটু গুরুত্ব দিয়ে দেখে যাবেন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না, এই পিডিএফটি পড়লে এনাফ। আর একটা কথা, যারা 100% প্রশ্ন কমন পেতে চান, এই পিডিএফটা পড়লে, অফিস হক পিডিএফটা পড়লে হয়তোবা 70% প্লাস প্রশ্ন কমন পাবেন। তবে 100% প্রশ্ন কমন পেতে চাইলে আপনাকে এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সবগুলো বই পড়তে হবে। এই সবগুলো বইয়ের যদি পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে পিডিএফ মূল্য রাখবে 100 টাকা। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা বুঝতে পারবো যে আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ প্রয়োজন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন এই যে এরকমও আসতে পারে, এখানে দেখা যাচ্ছে, অথবা এমনও আসতে পারে, প্রশ্ন প্যাটার্ন অনেকভাবে আসতে পারে। আপনাদের দেখানো হলো যে কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।